পূজা আমি অফিসে যাচ্ছি। স্যার আজকে আপনি অফিসে যাবেন না, এখানে লুকান। কিন্তু কেন? আমি আপনাকে কিছু দেখাতে চাই, আপনি এখানেই লুকিয়ে থাকুন। আরে কি দেখাবি সেটা তো বল। স্যার আপনি শুধু চুপচাপ থাকবেন, সব বুঝতে পারবেন। এই তোর স্যার চলে গেছে অফিসে? হ্যাঁ ম্যাম, স্যার চলে গেছে। হ্যালো, হ্যালো বেবি, কোথায় আছো তুমি? তোমার বিল্ডিং এর নিচে গাড়িতে বসে আছি। ঠিক আছে, উপরে চলে আসো তাড়াতাড়ি। বুবাই চলে গিয়েছে? হ্যাঁ ঠিক আছে, তুমি রাখো, আমি এক্ষুনি যাচ্ছি। গেছে তোমার বর? হ্যাঁ গিয়েছে, হ্যাঁ। দিনে কম সময়ে একটু শান্তি, একটু খুশি তো পাবো। কি হবে? যখন তুমি আমার কাছে আসো না, তখন আমি শান্তি আর খুশি দুটোই পাই। আরে ওকে ছেড়ে কেন দাও না তুমি, বলো। একটু দাঁড়াও না, ওর কোম্পানি 50% শেয়ার আবার নামে করে দিবে। কি সত্যি? হ্যাঁ সত্যি। ও আমাকে একবার ডিভোর্স দেখ, তারপর ওর প্রপার্টির অর্ধেকটাও আমি নিয়ে নিব। ম্যাম আপনার লজ্জা লাগে না? স্যার আপনাকে এত ভালোবাসে আর আপনি স্যারকে এইভাবে ঠকাচ্ছেন। তুই তোর কাজ করো, বেশি জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। চলো এখান থেকে। চাকরটা বেশি বকছে। চাকরের মতন থাক, মালিক হওয়ার চেষ্টা করিস না। আমি বেশি বকছি না। আপনি যদি সত্যিই ম্যাডামকে এত ভালোবাসতেন তাহলে অন্য কারোর সঙ্গে ম্যাডামকে বিয়ে করতেই দিতেন না। সত্যি বলতে কি বলুন তো, আপনি জীবনে কিছু করতেই চান না, আপনি সবকিছুই ফ্রিতে চান। দাঁড়া, তো দেখাচ্ছি আমার মজা। বুবাই, তুমি তো অফিসে গিয়েছিলে। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। ভালোই হয়েছে যায়নি। তোমার এই দুরকম চেহারা আমি কখনোই দেখতে পেতাম না। আমার সামনে কত ভালো থাকতে, আমাকে জানো তুমি কত ভালোবাসো, আর তুমি আমার পেছনে বয়ফ্রেন্ড বানাচ্ছ। এই রকম কিছুই না, ওই আমার পিছনে পড়ে আছে। আমি বলেছি আমি বুবাইকে ভালোবাসি। কোনো লাভ নেই মিথ্যে বলে। তোমার সব কিছু না আমি ফোনে রেকর্ড করে নিয়েছি, আর তোমার ব্যবস্থা পরে করছি। তোকে আগে পুলিশে পাঠাই। এই ছেলেটি তো পুলিশের ভয়ে চলে যায়। এরপর বুবাই তার বউয়ের সাথে কি করে পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন।